হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। সকাল সকাল চায় বানিয়ে নিয়েছি গরম। আমাদের রুম টি মেকার থেকে, প্রত্যেকটা রুমে টি মেকার দিয়েছে, সো ওখানেই। আর দেখতে পাচ্ছ সকালের ভিউ। আজকে যাবো আমরা দীঘা। বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি, সকাল সকাল বেরোতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি একই রকম দুটো গাড়ি, কিন্তু এটা আমার গাড়ি না, আমার গাড়ির স্টিকার মারানো আছে। একই রকম সেম গাড়ি, একটু এটা মডিফাই করা আছে। আর আমারটা দেখতে পাচ্ছ, এইটা আমারটা একটু নতুন। সো যাই হোক, এখান থেকে আমরা এখন রওনা দেবো দীঘার উদ্দেশ্যে। দীঘা মন্দির আজকে ভিজিট করবো। তো যাবো এমন জায়গা দিয়ে, ম্যারিন ড্রাইভ দিয়ে, তাজপুর, তারপর শঙ্করপুর হয়ে ম্যারিন ড্রাইভ হয়ে, খুব সুন্দর জায়গায় ম্যারিন ড্রাইভটা নতুন করেছে। সো ফার্স্ট টাইম বাইক নিয়ে যাবো। বলুন। না না, আসছি আমরা দীঘা যাচ্ছি। সো বন্ধুরা, সিকিউরিটি কাকুটা জিজ্ঞেস করছিল যে আপনারা কি চেক আউট করলেন না, এটা সেটাকে বলে দিলাম যে আমরা দীঘা যাচ্ছি। সো যাই হোক, এই রাস্তাটা চলে যাচ্ছে ম্যারিন ড্রাইভ হয়ে। আর সামনে আমাদের গাড়ি, সেই ডিফেন্স লেখা গাড়ি। এই গাড়িতে আছি 5 জন, আর আমরা গাড়িতে 2 জন। সো আর এখন বাজছে সকাল 7:30। তো ওই 7:30টার মধ্যে বিশাল রোদ। সো আমরা যাই আর রাইডে এনজয় নিই। আর মানে যেই রাস্তা দিয়ে আজকে যাবো ম্যারিন ড্রাইভ, এটা আমার প্রথম। অ্যাকচুয়ালি মন্দারমণি আমার বাইকে প্রথম, এর আগে এসেছিলাম অনেক বছর আগে। সো এখানে দেখতে পাচ্ছি এত হোটেল রিসর্ট ছিল না আগে। এখন মানে জিজ্ঞেস করলাম এখানকার লোকাল মানে লোককে, বলছে এখানে এখন 700 থেকে 800 রিসর্ট হয়ে গেছে। আগে হাতে গোনা মোটামুটি 50-60 ছিল। সো এখন বিশাল দিন দিন বাড়ছে। আরও দেখলাম কাজ চলছে চারি সাইডে। দেখতে পাচ্ছি যতটা যাচ্ছি ততটাই মন ভরার মতো রাস্তা। রাইডিং করতেই মনে হচ্ছে, এত যে রোদ আছে, কিন্তু রোদ কিন্তু বুঝতেই পারছি না। তো এত সুন্দর পরিবেশটা লাগছে, গ্রামের রাস্তা, চারি সাইডে সবুজ প্রাকৃতিক দৃশ্য, আর মিডিল দিয়ে রাস্তা আছে। খুব সুন্দর ম্যারিন ড্রাইভটা করেছে। আগে কিন্তু তাজপুর থেকে যে ম্যারিন ড্রাইভটা শুরু করবো, ওইটা তো আরও ভালো। সো বন্ধুরা, সামনের রাস্তাটা দেখো, দেখতে পাচ্ছ ব্যাকের রাস্তা। আর ডান দিকে আছে একটা ঝিলের মতো, খুব সুন্দর পরিবেশ। আর এই ম্যারিন ড্রাইভটায় রাস্তার কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে নতুন করেছে, বেশি দিন হয়নি। এটার করাতে মানে দীঘা যাওয়ার রাস্তাটা শর্টকাট হয়ে গেছে। দেখতেও ভালো, শর্টকাট না হলে আবার চাউল খোলা হয়ে ঘুরে যেতে হতো। আর এখানে একটা বোর্ড আছে, এখানে একটা ব্রিজ পড়বে মনে হচ্ছে, যেখান থেকে দীঘা 10 কিলোমিটার। সো এই ব্রিজটার নামটা ভালো করে দেখতে পেলাম না বোর্ডে। সো এই ব্রিজটা ক্রস করবো এবার। সো দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্রিজ। তো দেখতে হলো ব্রিজটা আমরা ক্রস করলাম, আর সামনেই তাজপুর। সেখানে একটা বোর্ড আছে দেখি। সো এখান থেকে 4 কিলোমিটার তাজপুর ব্রিজ, মাত্র 4 কিলোমিটার। সো তোমরা বাম দিকে একটু ফলো করবে। বাম দিকে দেখতে পাবে যে এখানে একটা সিন দেখাবো, যে এখন কিন্তু জল নেই, শুকনো এখন কিন্তু ভাটা আছে। আর একটু পরেই 12টার পরে কিন্তু জোয়ার আসবে। এই যে ডান দিকে, বাম দিকে এগুলো সব জলময় হয়ে যাবে। আমি আসার সময় দেখাবো, যদি ক্যামেরা ব্যাটারি থাকে, কারণ একটা ব্যাটারি নিয়ে এসেছি। যতটা পারি আমি ক্যাপচার করে দেখাবো তোমাদের অবশ্যই। আর এখানে এই যে এই ডান দিকে চলে গেলো চাউল খোলা, এটা মেন রাস্তা দীঘা দিয়ে। আর এটা চলে যাচ্ছে তাজপুর ম্যারিন ড্রাইভ। সো বন্ধুরা, এই রাস্তাটা একটু দেখে শুনে চালাতে হবে। দেখতে পাচ্ছি এখানে ছাগল, গরু, কুকুর এগুলো একটু যাওয়া আসা করছে। সো এটাকে সাবধানে চালাতে হবে। আর আমরা ফাইনালি এসে গেছি তাজপুর। এটা হচ্ছে তাজপুর ম্যারিন ড্রাইভ। তাজপুর মনে হয় না, তাজপুর। সো বন্ধুরা, তাজপুরে এসে হালকা ব্রেকফাস্ট করলাম। এখানে একটা অমলেট আর একটু চা, আর কেউ অন্য কিছু খেলো। সো ফাইনালি আমাদের এখানে ব্রেকফাস্ট করা কমপ্লিট। এখানে তাজপুরে সেরকম কিছু নেই, বিচে নামানো যাবে না, পাথর। আর এখানে সেখানে শুনেছি তাজপুর বন্দর হবে। আর এখান থেকে শুরু হবে আমাদের ম্যারিন ড্রাইভ, ফুল ম্যারিন ড্রাইভ যেটা।
এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার। খুব সুন্দর ভিউ দেখাবো, বেশি কথা বলবো না, এখানে শুধু রাইডিংটা এনজয় করাবো, আমিও করব আর আমার সাথে তোমাদেরকেও করাবো। তো দেখতে পাচ্ছ প্রথমে স্টার্টিংয়ে একদম হালকা হালকা জোয়ার আসতে শুরু করেছে। জোয়ার এলে এর ওপরে জল চলে আসে, এখন তাও হালকা ভাটা আছে, আসার সময় মনে হয় জল চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে আমাদের গাড়ি, আর একসাথে সাথে যাচ্ছি, বেশি জোরে চালাচ্ছি না, জোরে চালালে তোমাদের ভিউজটা দেখাতে পারবো না। দেখতে পাচ্ছি খুব সুন্দর, এখানে ক্যামেরাতে কতটা ক্যাপচার হচ্ছে জানি না, কিন্তু এখানে এলে ড্রাইভ করলে বাইকে একটা অনুভূতি আলাদা, ফিলিংই আলাদা। সেখান থেকে প্রায় মেরিন ড্রাইভ এটা নতুন করেছে রাস্তা, খুব সুন্দর, আর শর্টকাট যাওয়া, দীঘা যাওয়া। তো চলো রাইডটা এনজয় নাও। সো বন্ধুরা, ম্যারিন ড্রাইভটা কেমন দেখলে ভিউজটা অবশ্যই জানাবে। সো এখান থেকেই ছিল ম্যারিন ড্রাইভের ভিউটা, এখান থেকে আবার নোকাল রাস্তার নিচ দিয়ে হলো, উপর দিয়ে এটা এখনও কমপ্লিট হয়নি। আর এখান থেকে দেখতে পাচ্ছি দীঘা মোহনা, এখানে উড়িষ্যার সীমানা সামনে আছে, উড়িষ্যা সীমানা বলছি, এখানে উদয়পুরের পরে আছে। সো যাই হোক, এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ, একটা এই যে লাল ট্রলারগুলো, এই ট্রলারগুলো কিন্তু মাছ ধরতে যায় সমুদ্রে। সো এই যে খাল আছে, এই খাল দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়। এখন জোয়ার, যখনই জোয়ার আসে, জোয়ারের সাথে সাথে এগুলো নিয়ে যাওয়া হয়। এখন ভাটা আছে বলে শুকনো হয়ে গেছে, আর যখন জোয়ার আসবে এগুলো কিন্তু পুরো জল হয়ে যাবে। বাম সাইডে দেখো পুরো জল হালকা হালকা, এই যে ট্রলারগুলো খাল দিয়ে পুরো সমুদ্রতে নিয়ে যাওয়া হয়। আর এই যে এখানে নোয়াখালী ব্রিজ, এটা নোয়াখালী ব্রিজ আমরা পার ক্রস করবো এবার। এই বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে একটা গাড়ি মনে হয় পাংচার হয়ে গেছে। সো গাড়ি তো চালালে ভালো, কিন্তু মিডিলে কিছু প্রবলেম মানে লিক হয়ে গেলে একদম খুব পরেশান হয়ে যায়। সো আমার নিজের হয়েছে বাইকের সাথে। সো যাই হোক, এই যে বললাম কিছুক্ষণ আগে, এই যে গরু বাছুর এগুলো খুব সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ এটা গ্রামের পরিবেশ, গ্রাম এরিয়ায় যে সাইকেল চলে যাচ্ছে, গায়ে চলে যায়, বাছুর চলে যায়, যে কোনো টাইমে ইনসিডেন্ট হতে পারে। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলবো যে সময় করে বেরিয়ে যাওয়া উচিত, আর ওইভাবে প্ল্যান করে হয় না। তো এমন সময় হবে যে সময় আছে টাকা নেই, কিংবা টাকা আছে সময় নেই, কিংবা টাকা সময় দুটোই আছে কিন্তু শরীর সাথ দিচ্ছে না। তো যাই হোক, লাইফটাকে এনজয় করতে হবে, কাজও করতে হবে, সবই করতে হবে। সো আমরা প্রায় চলে এসেছি এই যে দীঘার বোর্ড লাগানো আছে, ওয়েলকাম টু দীঘা, এই যে এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর দীঘা সৈকত সুন্দরী। এই যে এখান থেকে, আর এই যে রাস্তাটা, এইখানে বাস আসে চাউলকলা হয়ে, আর আমরা এখান থেকে মন্দারমণি মেরিন ড্রাইভ। সো দেখতে পাচ্ছি দীঘার পরিবেশ, দীঘা তো গরম আছে প্রচণ্ড, দীঘার মন্দারমণি খুব একটা ফারাক নেই, সেখানেও প্রচণ্ড তেজ আছে। সো চলো প্রথমে আমরা জগন্নাথ মন্দিরটা দর্শন করবো। আর এইটা এখানে শ্যামলি ট্যামলি সব লেগে আছে, দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ড, এটা আমরা মেন পয়েন্ট ঢুকে গেছি। আর একটু পরেই জগন্নাথ মন্দিরে গাড়িটা পার্কিং করতে হবে আমাদেরকে। সো কীভাবে কী সিস্টেম আছে, এই তো প্রথম আসছি। আর এই যে চৈতন্য গেট, এটা এখনও কাজ চলছে, গেটের পুরোপুরি হয়নি। সো দীঘাতে ভালোই ভিড় আছে, সেখানে তো সবসময় জমজমাট ভিড় থাকে। সো মন্দির ভিজিট করার পরে আমরা একটু উদয়পুর বিচটা ঘুরে আসবো, তারপর আবার রওনা দেবো। এই যে এখানে গেট, কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এই যে জগন্নাথ শ্রীধাম মন্দির, জগন্নাথ মন্দিরে পুরো ভিডিও দেবো, লাস্ট পর্যন্ত দেখবে। আমাদের গাড়িটা প্রথমে পার্কিং করতে হবে। তো চলো আমাদের 4 চাকাটা কোথায় পার্কিং করে দেখি, দেখা হবে নেক্সট ভিডিওতে।